সামন্তরাজ্য কাকে বলে? সংজ্ঞা ও প্রকৃতি। ভূমিকা। মধ্যযুগীয় রাজনৈতিক ও ভূমি ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ হল সামন্ততন্ত্র। এই ব্যবস্থার অধীনে কোনো শক্তিশালী সার্বভৌম রাষ্ট্র সুজারেইনের বশ্যতা স্বীকার করে যে অপেক্ষাকৃত দুর্বল বা ছোট রাজ্যগুলো টিকে থাকে তাকেই সামন্তরাজ্য বলা হয়। এটি মূলত একটি দ্বিপাক্ষিক চুক্তির উপর ভিত্তি করে গড়ে ওঠে। মূল সংজ্ঞা। সামন্তরাজ্য হল এমন একটি রাষ্ট্র যা বাহ্যিকভাবে স্বায়ত্তশাসিত হলেও কার্যত কোনো শক্তিশালী অধিপতি রাষ্ট্রের লর্ড বা সুজারেইনের নিয়ন্ত্রণাধীন থাকে। সামন্তরাজ্যের রাজা বা শাসক তার রাজ্যের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখেন, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বা যুদ্ধের সময় তাকে উচ্চতর শক্তির অনুগত থাকতে হয়। সামন্তরাজ্যের বৈশিষ্ট্যসমূহ। একজন উচ্চশিক্ষার শিক্ষার্থী হিসেবে উত্তরের গভীরতা বাড়াতে নিজের পয়েন্টগুলো যুক্ত করা আবশ্যক। বশ্যতা ও আনুগত্য। সামন্তরাজ্যের শাসক মূল অধিপতির প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেন। বিনিময়ে অধিপতি সেই রাজ্যকে বহিঃশত্রুর আক্রমণ থেকে সুরক্ষা দেন। সামরিক বাধ্যবাধকতা। যুদ্ধের সময় সামন্তরাজ্যকে তার মূল রাষ্ট্রের জন্য সৈন্য ও রসদ সরবরাহ করতে হয়। রাজস্ব বা উপঢৌকন। সার্বভৌম রাষ্ট্রকে প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ অর্থ বা দ্রব্য সামগ্রী কর হিসেবে প্রদান করতে হয়। স্বায়ত্তশাসন। সাধারণত সামন্ত রাজ্যগুলো তাদের অভ্যন্তরীণ বিচার ব্যবস্থা, ধর্ম এবং প্রশাসনিক কাজে স্বাধীনতা ভোগ করে, তবে বৈদেশিক নীতি নির্ধারণে তাদের কোনো হাত থাকে না। ঐতিহাসিক প্রেক্ষাপট ও উদাহরণ। সামন্তরাজ্যের ধারণাটি বিভিন্ন যুগে ভিন্ন ভিন্ন রূপে দেখা গেছে। ভারতবর্ষ, প্রাচীন ও মধ্যযুগীয় ভারতে গুপ্ত সাম্রাজ্য ও মুঘল সাম্রাজ্যের অধীনে অনেক ছোট ছোট করদ রাজ্য ছিল যারা সম্রাটের বশ্যতা স্বীকার করে শাসন চালাত। ইউরোপে মধ্যযুগীয় ইউরোপের ফিউডালিজম ছিল এর প্রধান ভিত্তি। সেখানে ছোট লর্ডরা বড় লর্ড বা রাজার অধীনে ভূমি ও ক্ষমতার বিনিময়ে অনুগত থাকতেন। অটোমান সাম্রাজ্য। অটোমান সুলতানদের অধীনে অনেক ইউরোপীয় এবং আরব অঞ্চল সামন্তরাজ্য হিসেবে বিদ্যমান ছিল। উপসংহার। পরিশেষে বলা যায়, সামন্তরাজ্য কোনো পূর্ণ স্বাধীন রাষ্ট্র নয়, আবার কোনো রাষ্ট্রের সরাসরি অংশও নয়। এটি হল সার্বভৌমত্ব ও পরাধীনতার মাঝামাঝি একটি রাজনৈতিক অবস্থান, যেখানে সামরিক সুরক্ষা ও ভূমির অধিকারের বিনিময়ে রাজনৈতিক অনুগত্য কেনাবেচা হয়।